বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি হঠাৎ করে মনে হলো আমি আপনাদেরকে একটু যে শেয়ারগুলো টার্গেট মিট করছে ইন্স্যুরেন্সের এবং এখনও উঠতে পারতেছে না, যেগুলো নিয়ে অনেকে অপেক্ষায় আছেন এবং অনেকে নিউজ পেয়ে নিয়েছেন এবং সেল করেননি, সেরকম যারা আছেন এবং যারা এমনি নিয়ে আটকে আছেন তাদের জন্য একটা হেল্প হবে। আমি আশা এখন দেখি আমরা স্টকগুলো কোন অবস্থায় আছে, কেমন আছে। প্রথমে আমরা দেখি ইসলামী ইন্স্যুরেন্স। এই অ্যানালিসিস থেকে আপনারা আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে যে অ্যানালিসিস যে ওকে হয়, একদম টার্গেটকে মিট করে, সেটার একটা উদাহরণ পাবেন। এই যে দেখেন, ইসলামী ইন্স্যুরেন্স আজকে ভালো ডিক্লারেশন এবং ডিভিডেন্ডের পরেও উঠতে পারে নাই। এটা মনে রাখবেন, এটা একটা স্মরণীয় ঘটনা যে এত ভালো ডিভিডেন্ড দিছে, 16% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 1 টাকার উপরে ইপিএস দিছে, কিন্তু ইসলামী ইন্স্যুরেন্স বাড়তে পারে নাই, হল্টেডও হয় নাই, কিচ্ছু হয় নাই। কারণ তার টেকনিক্যাল লিমিটেশনস, টেকনিক্যাল প্রবলেম। এই জন্য দেখেন, ইসলামী ইন্স্যুরেন্সের আমার টার্গেট ছিল যেখানে ইসলামী ইন্স্যুরেন্স বরাবর, সেখানে গিয়ে ইসলামী ইন্স্যুরেন্স থামছে। এভাবে অ্যানালিসিস ওকে হয়। অ্যানালিসিসকে ওকে হয়তো আমি সরাই দিই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এবার দেখেন, এটাই আমি দেখাইছিলাম, ইসলামী ইন্স্যুরেন্স ওইটাই করছে। 60-61-তে গিয়ে ইসলামী ইন্স্যুরেন্স আর যেতে পারতেছে না, বরাবর টার্গেটকে ওকে করছে এবং প্যাটার্নটা ছিল এইভাবে ক্লাসিক সিহর্স প্যাটার্ন যে ওকে হয়, সেটাও পাইছেন। এইভাবে ছিল, আপনাদের মনে আছে, মনে থাকার কথা। সেটাকে মিট করে এখন সে বাড়তে পারছে না। এখন ইসলামী ইন্স্যুরেন্স কী করতে পারে, কেমন করতে পারে? ইসলামী ইন্স্যুরেন্স একটু সময় নেবে কারেকশান শেষ করতে, তারপরে উঠে আসতে পারবে। এখনই পারবে না, এখনই আসার ডিফিকাল্ট আছে। তবে ইসলামী ইন্স্যুরেন্স বেশি সময় মনে হয় নেবে না, কারণ ইসলামী ইন্স্যুরেন্সের কিছু কিছু জায়গায় সাপোর্ট আছে। তবে সময় নিতে হবে, সেখানে কোনো মনে করি কোনো ভুল নাই। হ্যাঁ, তবুও ইসলামী ইন্স্যুরেন্স এই মাস শেষে না, পারবে না। আসেন এখন এবার মার্কেন্টাইল দেখি। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স আপনারা দেখবেন যে অ্যানালিসিস কীভাবে ওকে হয় সেটাও দেখবেন এবং এই আপডেটটাও জানতে পারবেন। এই মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের আমার টার্গেট ছিল কোথায়, এই যে এইখানে। হ্যাঁ, এটা আমি এভাবে দেখাইছিলাম, এই 40 টাকা লেভেলে। তো ওইখানে গিয়ে দেখেন 42 টাকা লেভেলে, ওইখানে গিয়ে দেখেন আর উঠে নাই এবং উঠতে পারতেছে না। তো এইগুলো, এই যে টপটা আর কি, এখানে এত কথা বলার নাই। এই যে টপটা দেখাইছিলাম, এই টপটাকে কনফার্ম করে আর যাচ্ছে না, যেতে পারতেছে না। এটা তার লিমিটেশনস, তার টেকনিক্যাল লিমিটেশনস, টেকনিক্যাল অব্লিগেশন, টেকনিক্যাল অবস্ট্যাকল। সেই জন্য সে যাচ্ছে না, যেতে পারতেছে না। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স আবার কখন যাবে বলতে পারতেছি না, তবে সময় নেবে। এখনই যেতে পারবে না, এখনই যাওয়াটা কঠিন। হয়তো একটু বাড়তে টাড়তে পারে, এগুলা নিউজ ছড়ায় তো, প্লেয়াররা মানে বিভিন্ন জায়গা থেকে নিউজ পায় পাবলিককে, এই জন্য একটু সমস্যা, পাবলিকে ধরা খায়, এইসব লেভেলের নিউজ পায়। তো মার্কেন্টাইলও রেজিস্ট্যান্সে আটকাইছে এবং ধরা এবং বরাবর টার্গেটকে ফিল আপ করছে। এরপরে দেখেন জনতা কতদিন আগে টার্গেট মিট করছে, তো এখনও উঠতে পারে না কেন? জনতা ইন্স্যুরেন্স কতদিন আগে টার্গেট মিট করছে এবং টার্গেটটা ছিল মনে হয় 36, এই 36 লেভেলে, এই 35-36 লেভেলে। এটা মিট করে না, এখানে মনে হয় এইটা মিট করে জনতা এখনও কারেকশানে। তো কেন পারতেছে না? এসি হর্স প্যাটার্ন ছিল, এসব ছিল, কিন্তু এখনও পারতেছে না। কারণ কি? ওই যে এক্সহাস্টেড হয়ে পড়ছে। এক্সহাস্টেড না হলে তো সে এখানে থামতো না। আপনারা এটা মনে রাখবেন,
এগুলো আমার এই কোর্সের বিষয়, এগুলো আমি আলাপ করব কোর্সে ইনশাল্লাহ। এক্সাস্টেড না হলে তো সে এখানে থামতো না, সে এক্সাস্টেড হয়ে গেছে বলে, নাহলে তো সে 100 চলে যেত যদি যেতে পারতো। প্রাইজের টার্গেট কি? প্রাইজের টার্গেট হচ্ছে গেইন করা, বাড়া খালি। প্রাইস চাই শুধু বাড়তে, প্রাইজের শেয়ারের মালিকও চায় তার শেয়ারের দাম বাড়ুক, শেয়ারের শেয়ার হোল্ডাররাও চায় তার শেয়ারের দাম বাড়ুক, ডিরেক্টররাও চায় এই তার শেয়ারের দাম বাড়ুক। তো জনতা কি করছে? জনতা ওইখান থেকে আর আর যায় না, যেতে পারে নাই। 36 নেটা 38 লেভেল, 38 লেভেল। তো এই হলো জনতার অবস্থা। জনতার এই অ্যানালিসিসটা কীভাবে দিয়েছিলাম, এইভাবে একটা এটা দিয়েছিলাম ড্রাগন প্যাটার্ন দিয়ে, খুব সম্ভবত হ্যাঁ ড্রাগন প্যাটার্নে হয় মোটামুটিভাবে। আপনারা দেখেন প্যাটার্নকে ওকে করতেছে, টার্গেটকে ওকে করতেছে বরাবর, এবং উঠতে পারতেছে না। এই কথাগুলি আমি এতদিন আপনাদের সাথে বলে আসছি। হ্যাঁ, এখন কেন উঠতে পারতেছে না কেন, কারণ কি? এই কারণ, এর ব্যাখ্যা, এগুলো অনেক ডিটেলস, এগুলো জানতে হবে, শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জনতা কি শেষ করে আসছে কারেকশান? একটু দেখার চেষ্টা করি। না, এখনও জনতা শেষ করে আসছে এটা বলতে পারতেছি না, এখনও জনতা শেষ করে আসছে এটা বলতে পারতেছি না। আমি আমার পক্ষে সম্ভব হচ্ছে না বলা জনতা কারেকশন শেষ করে আসছে এটা বলা। তবে আমি মনে করতেছি জনতা কিছুটা আগায় আসছে, কারেকশন শেষের দিকে আসছে, এতটুকু হইতে পারে, এর বেশি বলতে পারতেছি না। যেহেতু এমএসিডি এখানে জিরো লাইনে টাচ করছে, শেষের দিকে আসছে এটা বলতে পারি। এরপরে দেখেন এই পুরবি জেনারেল, এটাই দেখাছিলাম লাস্টে যে এই লেভেলে যাইতে পারে। এটা কত? 36 বলছিলাম, 36। হ্যাঁ, তো এই লেভেলে যেতে পারে বলছিলাম, ওই লেভেলে গেছে সর্বোচ্চ। এরপরে সে এখন আর যেতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে এক্সাস্টেড হয়ে গেছে পুরবি। এই যে দেখেন বরাবর এই লেভেলে গেছে বরাবর, এই লেভেলে গিয়ে আর যেতে পারতেছে না। এগুলো মেজারমেন্ট বেস মুভমেন্ট, এগুলো বুঝতে হবে। এগুলো বুঝতে হলে অ্যানালিসিস শিখতে হবে। এরপরে এর বাইরে অন্য কোনো কথা নাই। অ্যানালিসিস শিখতে হলে পড়াশোনা করতে হবে। সবার জন্য অ্যানালিসিস শেখা না, অ্যানালিসিস সবাই ভালো করবেন অ্যানালিসিসে। এই যে দেখেন এখন এই পুরবি নিয়ে অনেকে নিউজ ছড়াইছে, অনেক কিছু করছে। হ্যাঁ, 38, 40, হ্যাঁ 40 যাওয়ার আর একটা টার্গেট আছে পুরবির। এরপরে একটা 40 দেখাইছিলাম মনে হয়, তারপর একটা 50 দেখাইছিলাম। সেখানে সে যাবে কারেকশান শেষ করে। এখন দেখেন বরাবর টার্গেটটা মিট করছে, মিট করে এখন সে সাইডওয়ে এবং কারেকশানে। এগুলো দেখানো ছিল পুরবির 36, 35, 36 পর্যন্ত দেখাছিলাম, কারণ দেখতেছি যে বাড়তেছে, মানে একটু বেশি বাড়তেছে। কিন্তু দেখেন পুরবি এখনও কারেকশান শেষ করতে পারে নাই। যে যত কথাই বলুক, যত নিউজ পাইছেন আপনারা দেখেন নিউজের সাথে মিলছে কিনা। নিউজে তো পুরবিকে 35, 36 কিনাইছে, কিন্তু আমি তো তখন পুরবি টার্গেট মিট বলছি বা অ্যানালিসিস ওকে বলছি। এই হলো অবস্থা। আর এরপরে আসেন, এই অ্যানালিসিসটা আপনাদেরকে ওইটাও ধারণা দিবে অ্যানালিসিস কীভাবে ওকে হয়, এবং ওকে হওয়ার পরে একটা শেয়ার যে যেতে পারে না, একটা শেয়ার যে এক্সাস্টেড হয়ে পড়ে, সে ধারণাটাও দিবে। এছাড়া কবে উঠে আসতে পারে বা কোন অবস্থায় আছে সে ধারণাটাও দিবে। ফিনিক্স ইন্স্যুরেন্স দেখেন, ফিনিক্স ইন্স্যুরেন্স বরাবর এই টপটা, আমরা এই বরাবর এই টপটা ধরি, ফিনিক্সের এই টপটাকে মিট করছে। মিট করে সে আর যেতে পারতেছে না, আর যাচ্ছে না। কেন যাচ্ছে না? সে তো চাইলে বিএনএসিএলের মতো যেতে পারতেছে না। হলো তার হিসাব, তার ক্যালকুলেশন, তার ম্যাথমেটিক্স তাকে সাপোর্ট দিচ্ছে না। তার টার্গেটে পৌঁছাইতে তার অনেক কষ্ট হয়েছে। সে বেসিক্যালি এক্সাস্টেড হয়ে পড়ছে। এই জন্য ফিনিক্স আর এই রেজিস্ট্যান্সের পরে আর যেতে পারতেছে না বা যায়নি। কিন্তু এই রেজিস্ট্যান্সের কারণে সে যায়নি বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। টেকনিক্যাল ইন্ডিকেটর অসিলেটর তাকে সাপোর্ট দিচ্ছে না। সে ইন্ডিকেটর অসিলেটরগুলো এক্সহাস্টেড হয়ে পড়ছে, সেজন্য সে যাচ্ছে না বা যেতে পারতেছে না, এখনও যেতে পারতেছে না। এবার আপনারা দেখতেছেন। এই জন্যে আমি একটা পর্যায়ে বলছিলাম এগুলো সেল করে দিতে বা না দিতে, কিন্তু
আবার পরে আবার উঠাই নিছি কেন, যদি আবার উঠে আসে এই একটা কনফিউশন থেকে উঠাই নিছি। তো ফিনিক্স মোটামুটি চেষ্টা করতেছে নিজেকে গোছায় আনতে, উঠে আসার জন্য। তবে আমি এখনও বলতে পারতেছি না ফিনিক্সের কারেকশান শেষ হয়েছে এবং ফিনিক্স উঠে আসবে, এটা এখনও আমি বলতে পারতেছি না। তবে ফিনিক্সের পজিশনটা ভালো আছে, এতটুকু বলবো, ভালো আছে, আর একটু সময় নেবে। এর বাইরে আর কিছু বলতে পারতেছি না, বলা সম্ভব হচ্ছে না, কারণ আমার কাছে ডাটা নাই। এটা হলো মূল কথা। এই যে এমএসিডিটা নিচে নেমে আসছে, এটা আরেকটু নামলে তারপরে আশা করি উঠে আসতে পারবে। এই যে দেখেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স দেখেন কম যায় নাই তো। এই যে কন্টিনেন্টাল উঠছে কোত্থেকে, উঠছে প্রায় আপনার, আমি যদি এইটা ধরি 20 টাকা ধরি, তাহলে 20 টাকা থেকে প্রায় উঠছে হলো 36 টাকা। 36 টাকা সে এই রেজিস্ট্যান্সটা মিট করছে, এই টার্গেটটা মিট করছে। কিন্তু আরেকটা টার্গেট ছিল, সেই টার্গেটটা এখনও ভ্যালিড আছে। এই যে উপরের টার্গেটটা, এটা মিট করে কন্টিনেন্টালও পারতেছে না আর যেতে, কারণ সে উঠে আসছে বেসিক্যালি অনেক নিচ থেকে, 20 টাকা লেভেল থেকে। এই জন্য কন্টিনেন্টালও দেখবেন অনেকে ধরা আছে, কারণ নিউজ পাইছে বেশি দামে কিনছে। এভাবে ধরা দেওয়াটা হচ্ছে বাজারের বৈশিষ্ট্য আর কি। তো কন্টিনেন্টাল মনে হয় বেশি কারেকশান হবে না, কন্টিনেন্টাল অনেকটা গোছানো আছে। কন্টিনেন্টাল একটু আর্লি কারেকশান শেষ করার সম্ভাবনা আছে কন্টিনেন্টাল, এবং পুরোবিরও মনে হয় সম্ভাবনা আছে, তবে কন্টিনেন্টালের সম্ভাবনাটা বেশি আছে। কন্টিনেন্টাল, ফিনিক্স এগুলো মনে হয় একটু আর্লি কারেকশান শেষ করতে পারবে। আর এশিয়া প্যাসিফিক এরাও আগে টার্গেট মিট করছে, সেগুলো তখন আমি ইউটিউবে আসি নাই মনে হয়, না আসছি তো, হ্যাঁ আসছি কি আসে নাই। তো এগুলো টার্গেট মিট করছে, তবে এইগুলো 3 মাসের বেশি হয়ে গেছে মনে হয়, এই জন্য এগুলো অনেকটুকু কাভার করে ফেলছে। কন্টিনেন্টালে বড় বাধা নাই, কন্টিনেন্টাল আবার উঠে আসতে পারবে, কারণ সে বড় টার্গেট মিট করে না, সে ছোট টার্গেট মিট করছে। এই জন্য সে যদি আরও বেশি যেত তাহলে কন্টিনেন্টালও উঠে আসাটা দেরি হইতো এবং প্রবলেম হইতো, সময় লাগতো, এই আর কি। আর কি আছে, না আজকে আর নাই। এই শেয়ারগুলো শেষ করলাম, এবং দেখলেন আপনারা কীভাবে টার্গেট মিট করছে এবং এক্সস্টেড হয়ে পড়লে শেয়ার যে উঠতে পারে না। আপনারা নিজের সামনে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেছেন জনতার দাম কম কিন্তু উঠতে পারে না, পুরবির দাম কম কিন্তু উঠতে পারে না, কন্টিনেন্টালের দাম কম কিন্তু উঠতে পারে না। যার টেকনিক্যাল প্যাটার্ন, পজিশন, ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স, যোগ বিয়োগ গুণভাগ সেগুলো অনুযায়ী হবে। এটা বাজারের অবধারিত নিয়ম, অবধারিত কারণ। এটা ম্যাথমেটিক্যাল বাজার, এটা হিসাবের বাজার। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।